আজকের সাম্প্রতিক বিষয়াবলী, তারিখ 27 জুলাই 2026। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী। প্রথম প্রশ্ন, সম্প্রতি জুলাই 2026 বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কোন মামলার আনুষ্ঠানিক চার্জশিট বা অভিযোগ আমলে নিয়েছে? সঠিক উত্তর 2013 সালের 5 মে শাপলা চত্বরের ঘটনা। 27 জুলাই 2026 তারিখে ট্রাইব্যুনাল শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 2026 সালের জুলাই মাসে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগের পর বর্তমানে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন? সঠিক উত্তর মেজর জেনারেল অব হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে হাফিজ উদ্দিন আহমদ তিনি 26 জুলাই সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত অভিযোগে কাকে হাজির করা হয়? সঠিক উত্তর সাবেক মেজর মুজাফফর হোসেনকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক মেজর মুজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সম্প্রতি 27 জুলাই 2026 কোন ঐতিহাসিক প্রাচীন বৌদ্ধ কীর্তিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে? সঠিক উত্তর সারনাথ প্রাচীন বৌদ্ধ সাইট, ভারত। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইউনেস্কো 48তম বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশনে ভারতের সারনাথকে 45তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি কোনো প্রধান প্রসিকিউটরকে অপসারিত করা হলো, তার নাম কি? সঠিক উত্তর করিম খান। যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি এর ইতিহাসে প্রথম কোনো প্রধান প্রসিকিউটরকে করিম খানকে ভোটের মাধ্যমে পদ থেকে অপসারণ করা হয়েছে। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। 2026 সালে জুলাই মাসে কোন দেশে রেকর্ড 3.5 লক্ষাধিক মানুষকে দাবাদাহ ও দাবানলের কারণে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে? সঠিক উত্তর ফ্রান্স ও স্পেন। ফ্রান্সের ইতিহাসে অন্যতম বৃহত্তম এই উচ্ছেদ অভিযানে দক্ষিণ পশ্চিম ফ্রান্স এবং স্পেনের সীমান্ত অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করায় তীব্র দাবানল ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কোন দেশের লোহিত সাগর উপকূলীয় অপরিশোধিত তেল পরিবহন অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে? সঠিক উত্তর সৌদি আরব। হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের ইয়ানুব বন্দর পর্যন্ত বিস্তৃত রাষ্ট্রীয় তেল কোম্পানির আরামকোতে ক্রুড অয়েল সাপ্লাই চেইনে এই ড্রোন হামলা চালানো হয়। বিখ্যাত জার্নাল নেচার ফুড এর সম্প্রতি গবেষণা অনুযায়ী বৈশ্বিক মিথেন গ্যাস নিঃসরণে অন্যতম শীর্ষ উৎস কোন দেশের ধানক্ষেতগুলো? সঠিক উত্তর ভারত। ভারত বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। গবেষণায় দেখা গেছে ভারতের ধানক্ষেতগুলোতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী অন্যতম প্রধান গ্রিন হাউস গ্যাস মিথেন গ্যাস শীর্ষ উৎসগুলো একটি। গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে নারীদের 48 কেজি ভারোত্তোলনে ভারতের হয়ে প্রথম সোনা কে জিতেছেন? সঠিক উত্তর মীরাবাই চানু। তিনি একটানা 3বারেই সোনা জিতলেন। শনি গ্রহের বলয়ের কণাগুলো নমুনা সংগ্রহস্থলে নাসা কোন নতুন মিশনের প্রস্তাব করেছে? সঠিক উত্তর প্রাগজিস মিশন। ক্যাসিনি মিশন বায়ুমণ্ডলে নিয়ে কাজ করলেও এটি বলয়ের কাঁথা নিয়ে কাজ করবে।